আপনার প্রবলেম হচ্ছে রাস্তা নিয়ে, জেলা পরিষদ থেকে রাস্তা তৈরি করে দিয়েছেন। যদি সমস্যা থাকে প্রশাসনের কাছে জমি দেবেন, জেলা পরিষদ আরে বাবা, আমি বললাম তো নদী থাকে আমি আছি এখানে আসতে বলছি। বললাম আপনাদের যদি কোনো কমপ্লেন দেওয়া থাকে অবশ্যই কমপ্লেন দেবেন। কারণ আপনারা এই পাড়াতে বাসিন্দা আছেন, একটা পাড়া হ্যাঁ জানা দিন না আপনাদের ওখানে ঢালাই রাস্তা ছিল, গাইডলাইনটা হয় রাস্তাটা কাটা হয়, গাইডলাইন হয়ে যায়। ঠিকাদারকে বলুন আপনার শিডিউল দেখান, শিডিউল আমাদের দেখতে ইচ্ছুক, আপনি শিডিউলটা দেখান। সভাধিপতি বললেন তুমি শিডিউল দেখাবে ঠিকাদারকে, যদি কেউ শিডিউল দেখতে চায় আপনি শিডিউল দেখে কাজ করবেন, কাজের মধ্যে সচেতন থাকতে। এবার শুনুন, রাস্তা ঢোলা হয়ে গেল, রাস্তা ধুলো উঠছে, ধুলো উঠলে আমার পাড়া আমার সমাজ, আমার 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 আসতে আসতে আমার পাড়া আমার সমাজ। আমি বলে জনবসতি নাই, সেখানে জেলা পরিষদ 1,31,00,000 টাকা খরচা করে কাজ করতে করছে। প্রমোটার এবং মাফিয়া, জমি মাফিয়া হবে অবশ্যই তো স্বচ্ছতা এখানকার জেলা পরিষদের সভাধিপতি হুজুর নির্বাচিত মানুষের মানুষ তার কাছে আবেদন করবে হুজুর আমাদের মানুষ না ঠিকাদারকে কায়দা ভাই আবার ঠিকাদার অপমান করবে তার কাজের তুমি সভাধিপতি হয়েছে যদি কেউ শিডিউল দেখতে চায় তুমি দেখাবে শিডিউল দেখাবে আচ্ছা দেখাই না এখানে শিডিউল কেউ দেখে নাই পশ্চিম বর্ধমান জেলার উনি বলেছে ঠিকাদার আমার সামনে যে আপনার শিডিউল দেখলে আপনি শিডিউল নিশ্চয়ই দেখাবেন
এই জন্যে গ্রামের মানুষ সেখানে এসেছি যে দিদির অক্লান্ত পরিশ্রম এবং নমস্কার, আমি রটিবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। আজকে এসে পরে আমি একটা অনৈতিকের এইটা একটা সমস্যার সৃষ্টি দেখতে পেলাম। আজকে জেলা পরিষদ বিশ্বনাথ সভাধিপতি আমাদের যিনি আছেন, উনি 1100 মিটার রাস্তা করেছিলেন চাপুল কলিয়ারি থেকে আপ টু শিব মন্দির পর্যন্ত। এই রাস্তাটা খুবই ভালো হয়েছে, কিন্তু আমাদের জনগণের অনেকেরই মানে বক্তব্য যে এই রাস্তাটা ডাস্ট উঠছে। তো তারা লিখিত আমাকে একটা আবেদন করুক, তার একটা লিখিত দেখ, এবং জেলা পরিষদকে একটা লিখিত দেন, এবং থানাতেও একটা লিখিত দেন। এইভাবে অনৈতিকভাবে যে সৃষ্টিটার উনি সৃষ্টি করছেন এবং মানুষজনকে যেভাবে বিভ্রান্ত করছেন, এটা কিন্তু আমি চাই না। উনি স্টেটমেন্ট দেন, উনি লিখিত দেন, গ্রামবাসীর কাছে লিখিত দেন, আমার কাছে লিখিত দেন, জেলা পরিষদের কাছে লিখিত দেন। আমরা নিশ্চয়ই এটা তদন্ত করব এবং এটা নিশ্চয়ই সুরাহা হবে। হ্যাঁ, এটা নিশ্চয়ই একটা ভোটের আগে একটা বিভ্রান্তি করে এবং মানুষজনকে খুব অন্যদিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চলছে, সেটা আমরা ভালো করে বুঝতে পারছি। কারণ পঞ্চায়েতের কাজ নিয়েও উনি অনেকবার কিন্তু অনেক বক্তব্য করেছেন। ওনাকে তো প্রমাণ করতে হবে যে আজকে আমরা যে এত রাস্তা করছি, 10 বছর কোনো কিছু আজকে চাপুয়ে কোনো কাজ হয়নি। আজকে আমরা এই যে এত কাজ করছি, সেটার বিরুদ্ধে কিন্তু উনি একটা আন্দোলন এবং একটা অনৈতিকতা সৃষ্টি করছেন। তো আমি চাই যে এটা তদন্ত করা হোক, নিশ্চয়ই তদন্ত আপনারা করুন, এবং সেটা যেমন সঠিকভাবে আবার জেলা পরিষদের বিশ্বনাথের সাথে কথা বলে আমরা এই জায়গাটা নিশ্চয়ই পরিষ্কার করবো। না 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 না, এটার বিজেপি কিংবা সিপিএম এর কোনো হাত নেই। এটা আমি জানি না, ঠিকভাবে আমি এখনো বলতে পারছি না। এটা আমরা তদন্ত করে আপনাদের কাছে স্পষ্টভাবে বক্তব্য আমি পরে বলবো। আমি রটিবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবিকা চ্যাটার্জি। এরকম একটা পরিস্থিতি কি মনে হচ্ছে? এটা সিমেন্টের বদলে কি আছে, কি মনে হচ্ছে? কিছু একটা কেমিক্যাল কিছু আছে, তাহলে এর আগে ধুলো তো ওঠেনি কখনো। আর এই ধুলোটাতে শিশু, যুবক, বৃদ্ধদের খুব কষ্ট। পুরো ধুলোটা ঘরে ঢুকে যাচ্ছে, থাকতে পারছি না। আর যারা বিশেষ করে অ্যাজমা রোগীতে আক্রান্ত, তারা আরও বেশি। আমার বক্তব্য হচ্ছে, সরকারি প্রকল্পে যখন খরচা হয়েছে, সরকারের টাকা আমরা ট্যাক্স দিই, সেক্ষেত্রে কেন ভালোভাবে কাজটা হবে না? সরকারের টাকা আমি তো নিজে ট্যাক্স দিই প্রতি বছর, ফাইল আছে আমার। সেখানে আমি কেন একটা ভালো থাকার সুযোগ পাবো না? রাস্তা হচ্ছে উন্নয়নের একটা প্রতীক। তো সেই রাস্তায় যদি আমার প্রতিষেধক না হয়ে রোগঞ্চক হয়, তাহলে আমি কোথায় যাব এই বয়সে? আমাকে তো হাসপাতাল দৌড়াতে হচ্ছে, চিকিৎসা দৌড়াতে হচ্ছে। এখন ঘরে লোকও নাই যে আমাকে নিয়ে যাবে। তা আমরা সেইটাই বলছি যে আপনি একটা এমন তদন্ত করান যে রাস্তাটা কেন এমন হলো, যাতে শিশুরা বাঁচে, স্কুল ছাত্রছাত্রীরা বাঁচে, সবাই বাঁচে, এবং আমরা সকলে একটা ভালো লাইফ বদ্ধ বয়সে কাটাতে পারি। অনেক পরিশ্রম করেছি। হ্যাঁ, সিমেন্ট এটা নয়। সিমেন্ট এটা কি সিমেন্ট? আমি ঠিক বলতে পারবো না। আমি নট এ কেমিক্যাল অ্যানালিসিস্ট। আপনি ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ ল্যাবরেটরি উইল স্পিক হোয়াট ইজ দিস। কেন এরকম হচ্ছে? এর আগেও ঢালাই হয়েছে, এরকম হয় না তো। কিন্তু ফর দিস রিজন উই আর সাফারিং। মাই কোয়েশ্চেন ইজ ওয়াই উইল সাফার? উই আর ডেডিকেটেড টু দ্য নেশন। আমি কেন সাফার করবো? আমি সেইটাই সরকারের একটা দৃষ্টি আকর্ষণ করছি যে কেন এটা হচ্ছে, তদন্ত করুন। দ্যাটস অল। কি নাম আপনার? রাকেশ রায়। এখানে দেখাচ্ছে না দাদা, আমাদের ওদের আরুটা কি না করতে ওরা বলছে না চিঠি করেছে সভাধিপতিকে দেখা। আর দেখো
শুনতে পাচ্ছি না। কিন্তু কিছু মানুষ করার চেষ্টা করছে। কিছু মানুষ নয়, মানুষ উত্তেজিত করার চেষ্টা করছে। আমরা নিজে বলেছি ঠিকাদারকে কিন্তু কারো শিডিউল লেখার ইচ্ছা আছে, শিডিউল দেখাবে। কি দিয়েছে? ওর থেকে শিডিউল কেউ চায় না। আমরা চেয়েছি চাইলে কেন দেখাবে না শিডিউল? এটাতে জেলা পরিষদ যেমন আমাদের প্রয়োজন করতে জেলা পরিষদের সভাপতি ঠিকাদার যদি না দেয়, ঠিকাদার যদি